আসসালামু আলাইকুম। আজ 25 নভেম্বর 2016। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। প্রথমে এই সংবাদ শিরোনাম। বার্মায় নিরীহ রোহিঙ্গা মুসলমান নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড়। সারা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও বর্বরতা বর্মী প্রশাসনের। বাংলাদেশের সংসদীয় কমিটির রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা প্রকাশ। রোহিঙ্গা নিধনে অংশ নিতে রাখাইন মহিলাদের উদ্বুদ্ধ ও সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বর্মী প্রশাসন। অনুপ্রবেশকারী নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক আচরণ দেখানোর আশ্বাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্মার রোহিঙ্গা মুসলমানদের উপর বর্মী প্রশাসনের হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুণ্ঠন, উচ্ছেদ ও রোহিঙ্গা নিধনের উদ্দেশ্যে পরিকল্পিত নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক, মানবতাবাদী, ধর্মীয় ও ছাত্র সংগঠন এতে অংশ নেয়। বাংলাদেশের রাজধানী ঢাকার বায়তুল মোকাররম চত্বরে, চট্টগ্রামের লালদিঘির পাড় ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ ও হেফাজত ইসলামের ব্যানারে পৃথকভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সকল জেলা শহরে জুমার নামাজের পর বিক্ষোভ করেন মুসল্লিরা। এই যে মুসলমানের মালিক মুসলমানের বদলাতে করেছিল সমস্ত বাধা বিন্দু মানছিল সুন্দর রাখুনিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শতাধিক সংগঠনের নেতাকর্মীরা রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে জুমার নামাজের পর বিক্ষোভ করেন লাখ লাখ মুসল্লি। ব্যাংককে একইভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমার প্রশাসন কর্তৃক রোহিঙ্গার প্রতি নৃশংসতার প্রতিবাদে সারা বিশ্বে যখন ঝড় উঠেছে, ঠিক তখনই মংডুর বলিবাজারে আবারও রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও ব্যাপক ধর্ষণের মাধ্যমে বর্মী প্রশাসন জানান দিল, বিশ্ববাসী রোহিঙ্গার পাশে থাকলেও তা বার্মা প্রশাসন তোয়াক্কা করে না। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ শুক্রবার মংডু জেলার লংদুং এলাকার সানসেপ্রাং, হাতিপাড়া ও আয়াসর নামক রোহিঙ্গা গ্রামে গুলিবর্ষণ করেছে সেনা সদস্যরা। রোহিঙ্গাদের বাড়িঘরে ঢুকিয়ে মহিলা ও কন্যা শিশুদের ধর্ষণ করেছে। অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করে শারীরিক নির্যাতন করেছে বলে জানা গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে এই ঘটনায় নিহত হয়েছে 4 রোহিঙ্গা এবং গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে অসংখ্য নারী পুরুষ। বার্মায় নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গত বুধবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা ও বার্মা সরকারের ভূমিকায় নিন্দা জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার সরকার কর্তৃক নিরীহ রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য যে অপচেষ্টা করা হচ্ছে তা প্রতিহত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে বার্মা সরকারের ভূমিকার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। আরাকান রাজ্য থেকে রোহিঙ্গাদেরকে সমূলে নিধন করার জন্য পরিকল্পনায় পরিবর্তন এনেছে বর্মী প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এবার রাখাইন ও মগ সম্প্রদায়ের মহিলাদের রোহিঙ্গা নিধনে উদ্বুদ্ধ ও সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে প্রশাসন। রোহিঙ্গাদের পূর্বপুরুষের ভূমিতে পুনর্বাসিত সম্প্রদায়কে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার জন্য প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। এর আগে রোহিঙ্গা হত্যার জন্য রাখাইন সম্প্রদায়ের পুরুষ সদস্যদের অস্ত্র সরবরাহ করেছিল বর্মী প্রশাসন।
যতদিন পারি রোহিঙ্গাদের রাখব, বললেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হবে এবং সুবিধাজনক সময়ে ফেরত পাঠানো হবে বলেও যোগ করেন তিনি। আজ শুক্রবার সকালে ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। দর্শক দেখছিলেন ATV বাংলা সংবাদ। যুক্ত থাকুন ফেসবুকে, সার্চ করুন www.facebook.com/ATV বাংলা।